ওগো সুন্দর কথাটি শোনো না, শোনো না গো রাধা, আজ তোমাকে নিয়ে যাবো আমি ওই যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি আমাকে নিয়ে যাবে তুমি সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না গো রাধা, তোমাকে নিয়ে যাবো আমি যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না গো মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। আরে যমুনার ঘাটে গিয়ে কি করব? মাইরা যমুনার ঘাটে কে আছে? পে 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 এগো তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই কত হচ্ছে তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়, কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ, এই যমুনার তীরে করবে তোমায় নিয়ে যমুনা মিলন। যমুনা মিলন, তাই তোমার প্রভু বার্তা পাঠাচ্ছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে, দুধ নিয়ে আমরা কোথায় যাব? ওগো দধি দুগ্ধ ঘিত মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাবো। বলো না গো মাসি, এটাই গৌর হরি 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 হরি। যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, তুমি যদি আমার বাড়ি থেকে, আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো, তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। ঠিক আছে, কথা দিয়ে যাও। কথা দিই। হরে কৃষ্ণ। মায়েরা আস্তে আস্তে আস্তে। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িটা যাবো, অনেকদিন যাই না তো, পথঘাট ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন। আর আপনারা যদি না বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, যত দূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসে না কেন, সব বিপদকে জয় করে নিবা যাবে, তাই না? চলেন মায়েরা সবাই মিলে দুরি বাহু তুলে মোরায়া আজি তু যমুনা কৃষ্ণ বলে হে চলবো বজির পথে। মোরা আজি তো জানাই কৃষ্ণ বলে চলবো প্রাণের পথে। মোরায়া আজি তু যমুনা কৃষ্ণ বলে চলবো বজির পথে। মোরা আজি তো জানাই কৃষ্ণ বলে চলবো প্রাণের পথে। মনে এমনি করে ও মোরা এমনি করে ও গো জনম জনম মনে এমনি করে ও গো মোরা এমনি করে ও গো জনম জনম আজ চলবো মোরা আজি তু জনম
দেখো তো ওই বাড়িটা কি জটিলার বাড়ি? ওইটাই দেখছেন তো কেমন হরিনামের বাবা একবারে ষষ্ঠাঙ্গে জটিলার বাড়িতে। আরে বল মায়েরা জটিলা কি আছে বাড়িতে? আছে আছে না ঠান্ডায় ফুটেইছে? আছে, একবার ডেকে দেখি। বলি ও জটিলা। আরে কুটিলে কি হয়েছে? আরে শোন শোন শোন, হ্যাঁ বলো। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। ওরে এমন বাঁকা বুকের পাটা, এমন বাঁকা বুকের পাটা, নন্দনে ডাক দিল কেডা, এমন বাঁকা বুকের পাটা, তার মুখে মারি বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, এমন বাঁকার বুকের পাটা, নন্দনে ডাক দিল কেডা, এমন বুকের পাটা আবার তোমার নাম ধরে ডাকতে পারে? আরে তাই তো বলছি, কি একবার দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। কেকেরে কেকেরে কেউরে কেউরে, কেকেরে কেকেরে কেউরে কেউরে, বেহাই লজ্জে ঝি, ওরে বেহাই লজ্জে ঝি, মাছি বান মাকে তো বলবি নইলে খাইবি ঝাঁটা। এক ভাই তোর জীবন নেব, নাম ধরে ডাকা ঘুচিয়ে দেব, এক ভাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস? মিয়া পুড়িয়ে যাও, মুখের ভাষা শুনছি। আহ, মাঝি রে কি বলি, বলে ঝাঁটা পিটবো গড়ধান নেবো। এরা নাকি তুমি শ্যামামার ভক্ত। শ্যামামার কাছে যা বলে মাগো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। নিয়া পুড়িয়ে যাও, টাকা লিয়া মাঝি মরবে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো? মা আমার সারাদিন আমি দিল আসনা ফুরিল, সকলে ফুরায় যায় মা। আমার সাথে নামে দিল আশা না ভুলিল, সকলে উড়ালে যায় মা। আমার সারাদিন আমি দিল আসনা ফুরিল, সকলে ফুরায় যায় মা। আমার সাথে নামে দিল আশা না ভুলিল, সকলে উড়ালে যায় মা। মাগো জনমের ডাকি গো মা জনমের সহি ডাকি গো মা তোরে, তুলে তুলে রেখে আয় মা। সকলে উড়ালে যায় মা। আমার সাথ নামে দিল আশা না ভুলিল, সকলে উড়ালে যায় মা। আমার সাথ নামে দিল আশা না ভুলিল, সকলে উড়ালে যায় মা। মাগো পৃথিবীর কে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানি না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না। পৃথিবীর কে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানি না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না। মাগো যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, মাগো যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চাই মা। সকলে উড়াই যায় মা। আমার সাথ নামে দিল আশা না ভুলিল, সকলে
ও দিদি জটিলা দিদি জটিলা ও দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে গেল। আহা একটু আগে বলছিল না বলে ঝাঁটা পিটবো ঘন্টা নেবো, এখন ও দিদি তোর সঙ্গে একবার কথা বলবো না। ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? এতগুলো ভক্তের সামনে কি করে বললি ঝাঁটা পিটবো ঘন্টা নেবো? ও সেই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। আরে শোন দিদি, বল। আর দিদি তোর একটু ভুল হয়েছে। কেন? ভুলটা কি জানিস? হ্যাঁ। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, আছে। আর যদিও বা এসেছিস, যদি আগে পরিচয়টা দিতিস আমি তোর দিদি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এই রে, এই তো বুড়ো বয়সে ভিনরতি আমারই ধরেছি। তাই তো দেখ, আমি যদি বলতাম আরে জটিল আমি তোর দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়। জানে অন্যকে হ্যাঁ, ওইটা উল্টা পাল্টা বলেছি। তাই তো। বাদে 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 বাদে। তা দিদি অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, হ্যাঁ রে। তা একটু বস না। বসবো? হ্যাঁ বস। বেশ ঠিক আছে মায়েরা, বোন বাড়িতে এসেছি, ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপর বাড়ি যাবো নাকি? আরে বল। বেশ বেশ বল বল তা বল। বলছি শোন, কতদিন ও দিদি এ কতদিন হ্যাঁ, দেখিনি তোমায়, নিয়া পুড়ে যাও তোর গাল ভোলানি কথা। তবু হ্যাঁ মনে পড়ে আহ, তব মুখ খানি। নিয়া পুড়িয়ে যাও, একদিন মনে পড়েনি, আজকে যা মনে পড়ে। আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল তা বল। বলছি শোন, স্মৃতির নপুরে আজ তো বুঝায়া পারি না। ও দিদি কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখ খানি। স্মৃতির নপুরে আজও তো ছায়া পারি না। বাবা কি ভালোবাসা। ঠিক আছে মায়েরা, এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতাম। তাই বলি জটিলা, হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নামে, ক্ষণিকের ভুলে বিরহ নামে, ওই ক্ষণিকের ভুলে বিরহ নামে, ক্ষণিকের ভুলে বিরহ নামে, মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার তাই ভুলবার হই 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 হই। তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? আরে জটিলা, হ্যাঁ দিদি বল। অনেক তো ভালোবাসাবাসির কথা হলো, হলো আর একটু মানে বিশেষ একটা সংবাদ নিয়ে এসেছিলাম। ও তা আমি জানি। হ্যাঁ। কেন জানিস? হ্যাঁ। এই ভর দুপুরবেলা এসেছিস মানে হ্যাঁ। কিছু একটা নতুন সংবাদ নিয়ে এসেছিস। পরে তা বই- বল বল বল। পরে বইতে পারবে কি ঠেলা? পারবো তো।
আরে জটিলা, হ্যাঁ দিদি বল। তোদের যে আগে রয়েছে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ। রাধে রাধে রাধে। राधे जय राधे जय राधे। राधे राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे। जय राधे श्याम जनिताई जय गौरहरि। जय राधे श्याम जनिताई जय गौरहरि। हरे कृष्णा बोलो। जय राधे हरे कृष्णा हरे कृष्णा जय निताई जय राधे हरे कृष्णा। जय राधे हरे कृष्ण जय निताई जय राधे राधे हरे कृष्ण श्री गुरु निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल। राधे राधे। হ্যাঁ দিদি বল কি বলছিস বল। আরে তোদের যে ওই আগে যে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে? আরে আছে মানে কি, আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। ওরে বাবা 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দুধ তো কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই, আচ্ছা, আর অবশিষ্টটা ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন জানিস? কেন রে? মানে এখন দধি দুধের বাজার তো কম না, তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় না, ও তাই তাই? ফেলে দিই। হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, আজকাল মানুষ কেউ দুধ খাচ্ছে না, ওলারা দুধ খেলে পেটে গ্যাসে পেট ফুলে লাউ হয়ে যায়। দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়, তাই না মায়েরা? এখন মানুষ খাচ্ছে সেইটা, হ্যাঁ যতক্ষণ নাই খেয়া খালে মানে যতক্ষণ না কাটলছে খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে। আচ্ছা মায়েরা, আপনাদের একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পারবে না বলেছিলাম। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? হ্যাঁ 40 টাকা? 50 টাকা? এ দুধ মনে ডিস্টার্ব আছে এই বসে, প্রচুর ডিস্টার্ব। এত কম দাম হয় নাকি? হ্যাঁ দুধি তার হিসাব মরি আর দিলে। আচ্ছা মায়েরা হবে না কেন? আমাদের ওখানে কত টাকা করে জানো? মিনিমাম 70 টাকা 80 টাকা। হ্যাঁ নকবুল, হ্যাঁ না হতে পারে যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। ওলাটা ঠাকুমা কি বুঝামছে হেসে ঠিক আছে মরি। ঠাকুমা বুঝবে না। আচ্ছা হবে না কেন বলো? আপনারা কি করেন? 1 পা দুধে 3 পা জল মারেন। এই বুড়ি বলে কি 1 পা দুধে 3 পা জল দেয়। ওলাটা দুধে ছানা কাটবে, জল কেটে পালিয়ে।
আর আমাদের ওখানে 50 টাকা 60 টাকা 70 টাকা কেন একবারে কোয়ালিটি দুধ কোয়ালিটি দুধ। হ্যাঁ গো মিনিমাম এক পা দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি এক পো দুধে নাকি 6-7 কিলো ছানা বাড়াবে, এক পো দুধ 7 কিলো ছানা। বলা ওটা বুড়ি ঝিকি দেখি মরে এগুলো কি দেখি মরে। হরি বল। আচ্ছা ঠাকুমা তুমি বলো তো মোটা দুধে বেশি ছানা পড়বে না? তাই এ কি বলে বলে হ্যাঁ 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 করছে মুড়ে আলো হ্যাঁ হরি বল হরি বল। হ্যাঁ। আচ্ছা বাত 40 টাকা করে ধরি, তাই ধরো। 40 কত হয়? 80, 80 সঙ্গে 20 যোগ করে দাও 100। জুটি লাগে 100 টাকা বলে দিই। পলা ওঠা ডিগবাজি খেয়ে মাইক ম্যানের গায়ে পড়লো বলে দেখে হরি বল। বলিল জটি লালো। হ্যাঁ দিদি কি হয়েছে বল। ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজার কি হয়েছে বলবি তো। 100 টাকা কিলো ধরে দুধ বিক্রি হচ্ছে 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি। আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। চলে চলে রে। আরে কোথায় যাব রে? মায়েরা ওষুধ কাজে আছে, বেলা বলি কাজে আছে। তাই বলি কি জটিলা? হ্যাঁ দিদি বল। ওই দুজনে মিলে যাব। যাবো। আর যেতে যেতে বলবো কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজার মোটা চলে যাব। ওই মথুরা বাজারে চলে যাব। ওই মথুরা বাজার মোটা চলে যাব। ওই মথুরা বাজারে চলে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোটা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মোটা চলে যাব। ঠিক পৌঁছে যাব। মোটা চলে যাব। ঠিক পৌঁছে যাব। মোটা চলে যাব। ঠিক পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? হ্যাঁ রে। আরে মথুরা বাজারের পথ হ্যাঁ। তা অনেকটা পথ, তা এই বয়সে আমি যাই কি করে বল? ও নিয়া পড়ে যায় আর যাবারও কিসব। মায়েরা এত বয়স এমন আছে ও তো হাফ রাস্তা যেতে পারবে না। হ্যাঁ, একটু আগে পুত পুত করেছিল দেখছো তো। হ্যাঁ একবারে হরি বল হয়ে যাবি। জটিলা হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না, আমি তো যেতে পারবো না। তাহলে উপায় কি বল? শোন দিদি বল। তবে আমি একজনকে পাঠাবো। কে রে? হ্যাঁ কে? নামটা শুনলে না হ্যাঁ। তুই একেবারে ঘিড়মিয়ে খেয়ে যাবি রে। আরে বলি তো রে। বলবো হ্যাঁ। আমার মেয়ে কুটিলা। তোর মেয়ে ওই কুটিলা? হ্যাঁ কুটিলা। নিয়া পুড়ে যায় এত বিশ্ব ব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেছিল, আর মেয়ের কি মরণ হয়নি গো? মায়েরা যদি বলো কেন মরণ না করবো, ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ না, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি, যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবার শেষ করে দিয়ে ছেড়েছে। আর ওই বাজার ঘাটে কি যা তার সঙ্গে ঝগড়া ঝাঁটি করে বাজার ঘাটকে তছনছ করে তুলে। বাবা তোমরা বলো তো ওইভাবে কি মেয়েকে নিয়ে যাওয়া যায়? তোর মেয়েকে আমি নিয়ে যাব না। আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়া করে, হ্যাঁ তাই বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। চলে যায়। হ্যাঁ? হ্যাঁ। তাই আমার মেয়েকে নিয়ে যাবি না। না, না, না। যা বলছিস বলছিস, হ্যাঁ। আর বলিস না। আর আমার মেয়ে যদি শুনতে পায় না তোর আস্ত রাখবে না। সে ভালো লোক। হ্যাঁ খুব সাবধান। ঠিক তা বলছি শোন, আছে, বল। তাহলে আমার মেয়েকে যখন নিয়ে যাবি না হ্যাঁ। আর আমিও যেতে পারবো না, না। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। ভক্তমণি ভক্তিপতি মায়েরা এইদিকে বলে আর কেউ নেই। আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমি জানি জটিলা ছিল ঘরে বৌমা আছে, তার কথা একটা বার বলছিলাম। কথা একটা আছে না, কান টানলে কথা আছে, পৌঁছে যেতে হবে। আর হইতে যেতে হবে। জটিলা যদি যায় পাতায় পাতায়, আমি যাই শিরায় শিরায়। এই বল। জটিলা হ্যাঁ দিদি বল। শোন, তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে তোর বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। ও দিদি এ কি বলছিস তুই? কেন রে? শোন শোন, বল। আমার ছেলে আসার আগে যদি হ্যাঁ। আমার বৌমাকে হ্যাঁ। পৌঁছে দিস হ্যাঁ। তাহলে আমি রাজি। ठीक है मायरा, राजी जियो मियाँ बीबी राजी तो क्या करेगा राजी? क्या करेगा काजी? क्या करेगा काजी? क्या करेगा काजी? क्या करेगा काजी? ठीक है मायरा, बाकी
জটিলা এবার বুড়াঙ্গ চুচ। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা। হ্যাঁ দিদি, তাহলে পাঠিয়ে দি। ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে এই ভরদুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো কত সময় আমি গেছি? 5 মিনিট হয়নি, গেছি কি আসছি। এরই মধ্যে রাধারানী আমাকে বলে চিনি না, জানি না, দেখি না। যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম না। একবার উচিত নয়। হ্যাঁ বলো, বলো। হ্যাঁ বলো, বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে, তোমাকে ওই দধি দুগ্ধের পসরা নিয়ে যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় সময়? আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় রাধে। ঠিক আছে। বলি মাসি, মাসি, মাছি, মাসি, মাছি, মাসি, মাছি, মাসি, মাছি, মাসি, মাছি। যেন আমাকে ধান কোটা কল পেয়েছে। হ্যাঁ, পেয়েছে তো। মাসি, সোনা, মাছি। তোর বাবা মাছি, তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি। নিয়ে পুড়ে যাও ললিতা, তোর মরণ হয়নি। অলা ওঠা মাসিকে তুই মাছি কৌরু। এত করে ঠান্ডায় মনে যারে স্ট্রোক হয়ে তোর মরণ হয়নি, নিয়ে পুরু তো। আচ্ছা ললিতা, হ্যাঁ মাসির ব্যাপারটা কি বলো? বুড়ির মাথা খারাপ হয়ে গেছে বোধহয়। কেন? হ্যাঁ কেন? এত বড় কথা বললো। কি কথা? বলে তোর বাবা মাছি। আর কি বলেছে? হ্যাঁ আর কি বলেছে? বলে এত ঘরে স্ট্রোক হয়ে মরে তুই মরুনি। এইরকমই কথা। ওই দেখেছো? বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো মানে? বুড়ো মানুষ বলেছে না, বুড়ো মানুষের কথা ধরতে। বুড়ি এত বড় কথা বলেছে, তাকে নাকি বাদ দিয়ে দেবো। আরে তাকে আমি বুড়ো ছেড়ে দেবো। মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও। বুড়ো মানুষের মুখে নাকি এইরকমই কথা। আরে বাদ দিয়ে দাও না। শোনো রাধে, শুধু তোমার কথা মতো বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, বাদ দিয়ে দাও। তাহলে বুড়িকে আজ আমি ছাড়তাম না। এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ। মাসি হ্যাঁ। রাতটা ভাঙিয়ে দাও। আমি? তুমি নয় কি আমি? হবে? হবে হবে, চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে। চেষ্টা করে দেখো। শোনো না মাসি, মাসির কি রাগ। শোনো না মাসি। মাসির কি চার হয়েছে, চার। বুড়ির প্রচন্ড চার। আহা, আরে উঠছে না তো। উঠছে না? বুড়িকে টেনে তোলো, টেনে টেনে তোলো, তোলো। টেনে তোলো, টেনে তোলো। হ্যাঁ, বুড়ির কি চার? বুড়িকে টেনে তোলো। বেশ, টেনে তুলি। রাগ করো না। আর কারো নয়, শুধুই ওই তোমার। তোমার। আর কারণ নিয়ে পুড়ে যাও তুই ছটকা নেতে দে। আর কারণ ললিতা তুই বারবার বলি তোকে আমার
এরা নাকি মথুরা বাজারে যাবে। দেখো দেখো কাণ্ড। ওলাটা ঠান্ডায় মনে হয় গা ফেটে যাবে, ললিতা রইলে ছটকানো ঢেমছে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়ে গেছে? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? বুড়ির আবার প্লাস্টিক। রাধে বলো বুড়ি নাকি প্লাস্টিক নয়। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি, এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। হ্যাঁ, এইবার ঠিক করে বলবো। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এইবারে কি ইংরেজি বল বলবো? আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হাট ইজ দিস, হোয়াট ইজ দিস? জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। মাসি ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলবি না, জানিস? এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না। এটা ইংরেজির নমুনা, ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি, ইউ বাটার আন্ডারপ্যান্ট নয় বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। কি আমাকে ইংরেজি শিখাচ্ছি? কেন মাসি মায়েরা আমি ইংরাজি কত নাম্বার তুলি জানো? কত গো? 100 কোশ্চেনে মিনিমাম 1600 নাম্বার একা তুলে নি। 100 কোশ্চেনে নাকি 1600 নাম্বার। স্কুলে মাস্টারমশাই কোশ্চেন করে 100, হ্যাঁ নাম্বার দেবে নাকি 1600। এই যে মায়েরা, আপনাদের মতো আমি ওয়ানটে ভর্তি হইনি। তাহলে তবে মানে ওয়ানটে না ভর্তি হয়ে একবারে কলেজে গিয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। ওয়ানে না ভর্তি হয়ে একবারে কলেজে উচ্চ মাধ্যমিক। আচ্ছা ললিতা, কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। আরে ওই রে ওই রে ওই, জানে বুড়িকে আমি বলছি হয়, বুড়ি আল্লাদে আটখানা হয়ে বলে ওই রে ওই রে ওই রে। নাকে কান্না, ওই- এটা লুচির মতো ফুলে উঠছে। ওই তুই কি বলবি? জানো মাসি তুমি কিছু বলবে? এই যে মায়েরা, আমি প্রত্যেকটা বিষয়ে তার পাই গো, তার। মাসি মাসি এ? তুমি সত্যি বলছো? হ্যাঁ, তার পাও হ্যাঁ, বলি মাসি, এ? ওই যে ময়নার যে রাস হয়, হ্যাঁ, গড় ময়নার রাস হয় না, হ্যাঁ। ওখানে যে বড় বড় ধান ভেজানো এটা- দাঁড়। তুই কি বলো তো, জীবনে ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। তুমি ইংরেজি পড়েছো? জানো? মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার, তার নয় মাসি, বলো স্টার, স্টার বলো স্টার। স্টার্ট। বুড়ি যেন মেশিন স্টার্ট দিচ্ছে জমিনে জল পাওয়াতে। আমি বলেছি স্টার। ওই মাইয়া পড়ে যে হিসাব মনে, ওই মাই দাদা কোনটা হবে রে? বলো স্টার। কোনটা হবে? মিয়া পড়ে বলে তুই যেউটা হবে সেউটা হবে। ওলাউটা কি বলে? ওলাউটা খালি ঘুরি মনে রে, ঢুকি মনে রে, ও ঘুরে মনে রে, বসে বসে আর কিছু ঘুরে মনে। না পড়ে যারা ভালো ইংরাজির মানে একটা বলতে পারে। আর তাছাড়া মায়েরা, আপনারা যে হাসছেন, আমি কে জানো? তুমি কে গো? মায়েরা আমি কে জানো? তুমি কে? আমি বেডশিট পাস গো, বেডশিট পাস। মাসি ওটা বেডশিট পাস নয়, বলো বেসিক পাস, বেসিক পাস। তাছাড়া আমি ডবল ডিগ্রি ডিগবাজি গো, জানো? ডিগবাজি নয় মাসি, বলো ডবল ডিগ্রি রয়েছে তোমার। ডিগ্রিকে বলে ডিগবাজি। আচ্ছা দাদা, একটা কথা উচ্চারণ হচ্ছে না। আচ্ছা দাদা, আপনারা বলুন তো, একটা ও ইংরেজি কি ঠিক হয়নি? মাস্টার মশাই আপনি বলুন তো, হয় না? হয়? হ্যাঁ ঠিকই বলেছে, এরা ভুল মানে সত্যি মাহিরি, এদের সঙ্গে ঝগড়া করে জীবনে- শোনো মাসি, তোমার সঙ্গে তর্ক বিতর্ক করে লাভ নেই। বাদ দে, বাদ দে। তবে শোনো মাসি, হরে কৃষ্ণ, দাঁড়াও দাঁড়াও, টাকা আছে, টাকা নিলে তারপরে কথা বলবো। আচ্ছা আচ্ছা শোনা, হরে কৃষ্ণ, জয় নিতাই। গতকাল নিশিপ্রহর যে নামযজ্ঞ হয়েছে, এই পাড়ায় সকল মিলে তারা অনেক কষ্ট করে নামযজ্ঞ করেছে। এই নামযজ্ঞ সবার মঙ্গলের জন্য, সবার জন্য হয়েছে। এবং আজকে পসরা গান গৌরনিতাই পসরা কীর্তন সম্প্রদায় তারা এসেছেন সুদূর তমলুক থেকে। আর এই গ্রামেরই ছেলে রাখাল সিং মহাশয়, ঈশ্বর রাখাল সিং মহাশয়ের ছেলে শঙ্কর সিং মহাশয়, উনি বর্তমানে কাজের জন্য বাইরে রয়েছেন ব্যাঙ্গালোরে। উনি
লাইভ প্রোগ্রাম দেখতেছেন, এই গানের প্রোগ্রামকে উনি দেখতেছেন ওখানে মোবাইলের মাধ্যমে। উনি বড়াই বুড়ির অভিনয়ে মুগ্ধ হয়ে ওনাকে 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছে। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। সেই সঙ্গেই পুতুল ইলেকট্রনিক্স উনি রাধারানীর গানে মুগ্ধ হইয়া 10টি টাকা পুরস্কৃত করছেন। আপনারা ক্ষুদ্রপাটি হরিধ্বনি সহকারে সমর্থন করিবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শোনো মাসি, বলো। প্রথম আমার শাশুড়ি বলেছে হ্যাঁ গো। তোমাকে প্রণাম করে বেশ। দধি দুগ্ধের বসনা নিয়ে ভালো করে সাজগুজ করে বেশ। শ্যামময় মন্দির প্রবেশ করতে বলেছে। তাহলে মাসি তোমাকে প্রণামটা করে নি। বেশ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তবে রাধে, বলো মাসি। তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে মথুরা বাজারে। কিন্তু মাসি, বলো। তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। তাই নাকি? হ্যাঁ গো। ওগো রাধে, বলো মাসি। সেই জন্য তো বলছি রাধে, তুমি বলবে শ্যাম আমার শ্যামামা আমার, তাই তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিচ্ছে। তাহলে মাসি প্রণামটা করে নি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।